আজ সকালের ব্রেকফাস্টে রয়েছে গরমা গরম ঘিতে ভাজা পরোটা আর কুদ্রু ভাজা। আজ হচ্ছে গরমা গরম পরোটা আর কুদ্রু ভাজা, কুদ্রুই তো বলে এটাকে সাধারণত, আমরা তো তাই জানি। আর স্যালাড আর চা, এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। এখন বাজে 11টা। ফার্স্টেই চলো একটু পরোটা টেস্ট করি, ভীষণ খিদে পাচ্ছে। পিছনে আবার একটু পরোটা হচ্ছেও, কড়াইতে একটা হচ্ছে, এই কড়াইতে কি বলছি, চাটুতে একটা হচ্ছে। প্রথমে পরোটাটা মুখে দিয়ে দিলাম, একটু জল খেয়ে নিলে হতো। হুম। আজকে এক গ্লাস জলও খাইনি। এখন তো খাওয়ার আগে একটু জল খেয়ে নি, 20 মিনিট আগে হলেও খেয়ে নি। আর টাইম পাইনি। পরোটাটা নিয়ে আসি, দাঁড়াও। নিয়ে এসছি গরমা গরম পরোটা। এখানে আবার এক বাটি পরোটা রয়েছে, এই যে, যার যে কটা লাগবে নিয়ে নেবে। আমি দুটো নিয়ে এসছি, একটু জলও খেয়ে নিলাম, জলটা খেতে ভুলে গেছি। তো চলো এবার খাই। আর এর মধ্যে লঙ্কা দিয়েছি। কুদ্রুটা ভেজেছি হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। হুম, ভালো লাগছে। অনেকে একটু আগে আগে খেতে বসিয়ে দিয়েছি আমি, তুমি খাও। আমি তাও গুছিয়ে নিয়ে বসছি, এগুলো গোছাতেও টাইম লাগে। তোমাদের লঙ্কা পাওয়া অনেকদিন বাদে পরোটা খাচ্ছি। আজকে খুব পরোটা খেতে ইচ্ছা করছিল। আরে শশা নেই, আর আমি আজকে অনকে বলেছি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে, আমি বাজারে না যেতে। লঙ্কাগুলো না দারুণ ঝাল। এখানে আমি ভাজার মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি। একদম লাস্টে ভাজাটা যখন একদম শেষ হয়ে গেছে, তখন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ঘরে যে জিরে আর ধনে ভাজি, ওটার গুঁড়ো দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে, চাটাও দারুণ। যবে থেকে আমি আমার চাটা চেঞ্জ করে দিয়েছি না, ফাটাফাটি। কোনো গ্যাস অম্বল কিচ্ছু না। খুব ভালো চাটা, মানে আমি বলতে পারো পয়সা উসুল। এখনকার দিনে একটা ভালো জিনিস পেতে গেলে মানুষকে সত্যি কত পয়সা খরচা করতে হয়, হ্যাঁ, খাবার দাবার এগুলো, তাই না বলো? একটু ভালো ফ্রেশ খাবার খাবে। আর যেটা মানুষ ঘরে ঘরেই পেত, তখন মানুষের ঘরে নিজেরাই চাষবাস করছে, সবার ঘরের সামনে জমি, সবার ঘরে ঢেকি, সবার ঘরে জাতি। এখন চাকতি পেস আটা, উরি বাবা কি দাম! হ্যাঁ, আগে লোকের ঘরে ঘরে জাতি ছিল। আমি কৃষ্ণনগরে আমার দিদার বাপের বাড়িতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে জাতি ঘোরাচ্ছে। তখন আমি কত ছোট, 3-তে পড়ি, কত বছর আগের কথা। এখন ওই চাকতি পেস আটা আলাদা করে বিক্রি হচ্ছে 24 মন্ত্রার বা অন্যান্য ব্র্যান্ডের।
ধানের গোলা ভরা, ধান, চাল, ডাল, কি ভালো বলো তো। ওইগুলো ছাড়ো, যাদের গ্রামের বাড়ি, অনেকটা জায়গা, সিম্পল যে শহরের বাড়ি ছিল সব। আমি নিজে দেখেছি, আমার কত বন্ধু বান্ধব একসাথে স্কুলে পড়েছি, কত বড় বড় বাড়ি জানো, বাড়ির সামনে কত বড় বড় উঠোন, কত গাছ, সব বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে ফ্ল্যাটে চলে গেছে, দামি দামি সব ফ্ল্যাট। তোর এসব বাড়িতে থাকতে ভালো লাগে নাকি? আমি ওর বাড়িতে এসে বলতাম, মাকে বলতাম জানো তো, বিক্রি করে দাও বাড়ি, লজ্জা লাগে থাকতে। আমার বাড়িতে থাকতে লজ্জা লাগে, সব আমার বন্ধুরা সব ফ্ল্যাটে থাকে, কি হাই ফাই ব্যাপার। বাড়িতে থাকে সব, মানে সব এলেবেলে লোকেরা, ফালতু লোকেরা বাড়িতে থাকে। কি মন খারাপ হতো, বন্ধুরা সব চলে যাচ্ছে, আমরা সব বাড়িতে থাকছি। আজ সেগুলো পেতেই মানুষের, এই আমি ফ্ল্যাটে থাকি, আমরা এখানে কাজের সূত্রে থাকি, আজ আছি কালকে থাকবো না। অয়নকে বলি এরপর আর কোনো ফ্ল্যাটে থাকবো না, বাড়ি কিনবো একটা, যদি নিজের বাড়ি হয় খুব ভালো হবে, একটা ছোট জমি, একটু বাড়ি, সামনে একটু গাছ, আর কিছু না হোক পেঁপে গাছ, লেবু গাছ, এইসব গাছ থাকবে, ফলের গাছ। আর কি গাছ, অয়ন আবার অনেক গাছের নাম বলে, ধরো কুমড়ো গাছ, লাউ গাছ, এগুলো কমন, কুমড়ো শাক, লাউ শাক, ও অয়ন দেবদারু গাছ লাগানোর ইচ্ছে, যা ভালো লাগবে দুজনের লাগাবো, যদি ঠাকুর আশীর্বাদ করেন একটা বাড়ি হয়। এখন বড় লোকেরা অর্গানিক খাবার খায়, আর যাদের নিজেদের জমি আছে, ফার্ম আছে, জমি চাষ করছে, যারা একদম গ্রামে থাকে তারা। আমাদের মতন লোকেরা ছুতেও পারবে না। 10 জনের খাবার 100 জন নিয়ে কারাকারি করছি, কি করে ভালো পাবো বলো? বড় লোকরা খাবে। যাদের গ্রামের বাড়িতে দেখি যে ব্লগ গুলো, কত জমি, বাড়ি, ঘর, নিজের জমিতে ফসল ফলাচ্ছে, খাচ্ছে। আমরা খাবার দাবার ভালো পাই না। ওইদিকে তুমি রোজগার করছো কেন? খাবে বলেই তো রোজগারটা করছো। মেন জিনিস হচ্ছে খাওয়া। জামা কাপড় ছড়ো, ওইসব জারা, ম্যাঙ্গো, ওইসব ছড়ো, ওইসব তুমি না পরেও থাকতে পারবে, কিন্তু একটা ভালো খাবার যদি না খাও, এর জন্য দেখুন শরীরে এত রোগ ব্যাধি এইসব কিছু ঢুকছে। বিশেষ করে মহিলাদের তো কত রকম রোগ, ছেলে মেয়ে সবার রোগ আর রোগ। ভালো খেতে পাচ্ছি না, তেল ঘি সব খারাপ। যবে থেকে এই মার্কেটে রিফাইন অয়েল ঢুকেছে না, সত্যানাশ হয়ে গেছে সবার। ছোটবেলাতে আমি আমাদের বাড়িতেই শুনেছি, আমাদের বাড়ির আশেপাশে সব সর্ষের তেলের মিল ছিল, বলো? সর্ষের তেলের তখনও ছিল, এখনো আছে। আমার বাড়ির লোকরা বলতে, বাবা ও রিফাইন অয়েল বেরিয়েছে, কি ভালো কি ভালো। সর্ষের তেল ফেলেছে, 4টা খেয়ে নিয়ে যাবে পরোটা, একটু ইয়ে নি না, ভাজা হবে না, নিয়ে নিও। সবাই বলছে কি ভালো হার্টের জন্য, রিফাইন্ড অয়েল খাবো, ঘি খাবো না। ঘি খাবো না কি জানো, সর্ষের তেল খাবো না, সর্ষের তেলে ক্যালোরি এই ওই, আর এখন সেগুলোই সবচেয়ে খারাপ। রোজ ঘি খেতে হবে, রোজ ভালো ঘি। আমরা ওই যে শ্রীকৃষ্ণের সিরিয়ালে দেখতাম না ছোটবেলায়, শ্রীকৃষ্ণের মা বসে বসে ওই যে বিলোনা করছেন, উনি ওই প্রসেসটা হচ্ছে বিলোনা প্রসেস। ওই লাঠিটার মধ্যে দড়িটা দিয়ে টানছেন দুটো হাত দিয়ে। আজ ভাবো বিলোনা ঘিয়ের কি দাম বাইরে, 1 লিটার বিলোনা ঘি হচ্ছে 200 টাকা, এই সরি 2000 টাকা। আমি উল্টো পাল্টা বকছি।
খাঁটি গরুর ইয়ে নেই, কারোর বাড়িতে গরু নেই। ছোটবেলায় আমাদের বাড়িতে তো অত জায়গা জমি নেই, এই যে বলি না মামাদের বাড়ি, মামাদের বাড়িতে অনেক জায়গা ছিল। আর ওখানে মানে আমাদের পাশের বাড়িটাই হচ্ছে মামাদের বাড়ি। ওদের বাড়িতে গরু রাখতো। আমরা মহেন্দ্র মামা বলতাম। তো ওর কাছে আমরা দুধ আনতে যেতাম। মামাদের বাড়িতে গরুগুলো রাখা হতো, অনেকটা জায়গা জমি তো। খাঁটি দুধ। এখন কারো বাড়িতে না গরু, কিছুই দেখতে পাই না, সব উঠে গেছে। এখন সব গাড়ি গাড়ি, এখন হচ্ছে বাড়ি আর বাড়ির তলায় গাড়ি, নো গরু। আর হচ্ছে কেমিক্যাল মার্কা টোন দুধ খাও, ব্যাস। এই এই হচ্ছে জীবন আমাদের। ওখান থেকে যদি তুমি বেরোতে চাও, এই কমার্শিয়াল লাইফ থেকে যদি বেরোতে চাও, তাহলে ভাবো তোমাকে কত মূল্য দিতে হচ্ছে আর দিতে হবে। অর্গানিক শাকসবজি, কোল্ড প্রেস তেল, বিলোনা ঘি, ভাবো বাজারে কত দাম। খাপলি আটা। যাই হোক, আমি চাটা পাল্টেছি। চায়ের কথা বলতে বলতে এতগুলো কথা বললাম, আসলে আমি এই সবকিছু আস্তে আস্তে চেঞ্জ করছি। চাটা ঠান্ডা হয়ে গেল বক বক করতে করতে। এটা ঘিতে ভেজেছি পরোটা গুলো, একদম ঘি। আমি তো এখন তেলও ইউজ করছি, সব কোল্ড প্রেস তেল ইউজ করছি। মাঝে মাঝে সর্ষের তেলটাই সিম্পল কাচ্চি ঘানি আনিনি, মাঝে মাঝে পাই না অনেক সময় ভালো তেল। মানে ধরো অনলাইনে সার্চ করছি, পেলাম না, তখন কাচ্চি ঘানি এমনি তেলই আনিয়ে নিচ্ছি। কিন্তু আমি সবকিছু এখন কোল্ড প্রেস তেলগুলো ইউজ করছি। বাদাম তেল, এই যে পরোটা তো ঘিতেই ভাজি। বাকি সব রান্না আমি সর্ষের তেলে করি। চাউমিনও খেয়ে নিই আমি সর্ষের তেলে। সর্ষের তেল খাবে, শরীরের জন্য খুব ভালো। রিফাইন্ড অয়েল একদম বর্জন করে দেবে। যদি চাও ভবিষ্যতে ক্যান্সার ফ্যান্সার কোনো বাজে রোগ শরীরে না ঢুকুক। মেয়েদের পিসিওডি, পিসিওএস একদম খাবে না। গুড ফ্যাট সবসময় খাবে, ভালো জিনিস খাবে। মাছ মাংসের দরকার নেই। 3-4 রকমের মাছ সাজিয়ে বসলাম, মাংস সাজিয়ে বসলাম, খাসি চারা খেতে পারি না। খাসি চারা খেতে পারি, কিন্তু জিনিস খাসিটা রান্না করতে গেলে যে দামি দামি জিনিসটা, সেটার বদলে সব 10 টাকার নুন, 20 টাকার চিনি ও যেন না দিতে হয়। ওখানে পয়সা খরচা করবে, দেখবে স্বাস্থ্য শরীর সব ভালো থাকবে। একটা জিনিস আমি আগেও বলেছি, এখনো বলবো, ওষুধ তো তোমাকে বাঁচাতে পারবে না। তোমার নিজের জীবন, লাইফস্টাইল, খাওয়া দাওয়া চেঞ্জ করে দাও, ভালো থাকবে। আমি তো অন্তত আছি। আমার এখানে অনেক খুব বড় আয়ুর্বেদ সেন্টার আছে। আমি ব্যাঙ্গালোরে থাকি, কেরালার খুব বড় আয়ুর্বেদ সেন্টার। কপাল ভালো পেয়ে গেছি, আমি ওখানে কিছু হলে দেখাই। আগেও দেখিয়েছি, খুব উপকার পেয়েছি। ওখানে গিয়ে আমার দৃষ্টিভঙ্গি সব চেঞ্জ হয়ে গেছে। নইলে আমার ঘরের কাছেই হচ্ছে মণিপাল, আরেকদিকে আমার বৈদেই বড় হসপিটাল। আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে মণিপালে চলে যেতে পারবে, মণিপাল হসপিটালে, ব্যাঙ্গালোরের সবচেয়ে টপ। আমি যাই আয়ুর্বেদ সেন্টারে, এখানে খুব ভালো। আমি যবে থেকে যাচ্ছি না, আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছে। বলেন আমি গল্প করতে করতে অনেক কথা বলি, মাথায় যা আসে তাই বলি।
অত ভাবতে যাবে না যে এটা কেন বললে ওটা কেন বললে, আমার মাথায় আসছে বলছি। ভাতের কথা তো কত ভাতের কথা আছে বলার। ওই নিয়ে খাওয়া হয়ে গেছে, কারণ আমার মুখে দিয়ে দাঁড়িয়ে বসে আছে। আমার চাটা পুরো ঠান্ডা হয়ে আছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে। আমি চুপচাপ দেখে চলে যাবে না তো, কথা না বললে আমি কি করে বুঝবো আমার কথা তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। খাওয়া দাওয়া ফিনিশ, চলো বাই।